প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে আইডিসি পেপার, যাদের আইডিসি পেপারে এডুকেশন রয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি তোমাদের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রটি আমি আহ, এর আগে যাদেরকে দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ারের, প্রত্যেকের প্রশ্ন কমন পেয়েছে। এবার তোমরা বলবে, স্যার প্রিভিয়াস ইয়ারে দিয়েছেন, এই প্রশ্নটা আমাদের ইয়ারেও কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ বিভিন্ন কলেজে কিন্তু আইডিসি পেপারের প্রশ্ন নিজের নিজের কলেজে করা হয়। তো বিভিন্ন কলেজে বিভিন্ন রকম প্রশ্ন হয়। তো প্রশ্নপত্রটা এমনভাবেই সেট করা রয়েছে, ম্যাক্সিমাম কলেজেই প্রশ্নটা কমন এসছে, ম্যাক্সিমাম। তাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তোমাদের আইডিসি পেপারে ম্যাক্সিমাম আইডিসি পেপারের নোটস, স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে আমার কাছে অত্যন্ত রিজনেবল প্রাইসে, যেটি 90 টাকা থেকে শুরু, 130 140-এর মধ্যে শেষ। এবার কেন 90, 130, 110, 100, 120, 140 কেন হচ্ছে? বিভিন্ন সাবজেক্টের তো সিলেবাস একটু কম বেশি রয়েছে, পেজের সংখ্যাও কম বেশি থাকে, সেই অনুযায়ী। তো তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, থার্ড সেমিস্টার বলো, সেকেন্ড সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা, কারণ এখন সেকেন্ড সেমিস্টারে যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে নিয়েছো, ঠিক আছে, তোমরা দেখবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে আইডিসি পেপার তোমাদের কী কী ছিল সেটি তোমরা পরীক্ষা দিয়ে নিয়েছো। সেকেন্ড সেমিস্টারে তোমরা দেখবে আইডিসি পেপার কী রয়েছে। যার যে আইডিসি পেপারের নোটস লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, বা আমাদের একটি গ্রুপ খোলা রয়েছে যেখানে টোটালি আইডিসি পেপারের তোমাদের নোটস অনেক কিছু শেয়ার করা হয়, ভিডিও শেয়ার করা হয়, সিলেবাস শেয়ার করা হয়। তো সেখানে তোমরা জয়েন থাকতে পারো, যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখে নাও, আমাদের বিএ সেমিস্টার 1, 2, 3 আমি তিনটেই লিখেছি। এডুকেশন আইডিসি পেপার আমাদের ইনক্লুসিভ এডুকেশন রয়েছে, যেটি আমাদের 50 নম্বরের পরীক্ষা হয়। তো 10 নম্বরে আমাদের তিনটে প্রশ্ন এখানে করতে দেয়, ঠিক আছে। তো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। এখানে আসতে পারে, তোমাদের ম্যাক্সিমাম কলেজে দেওয়া হয়েছিল অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রয়োজনীয়তা লেখো, বহির্ভূতকরণ বলতে কী বোঝো, শিক্ষায় বহির্ভূতকরণের উপাদানগুলি উল্লেখ করো, দৃষ্টি প্রতিবন্ধকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তপশিলি জাতি ও উপজাতির শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। টোটাল এখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টা 10 নম্বরের প্রশ্নই গুরুত্বপূর্ণ, কারণ দেখা গেছে এই 5টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম কলেজে তোমাদের দুটো করে অন্তত 10 নম্বরে কমন এসছে। মানে অন্যান্য প্রশ্নগুলো দিয়েছে, কবে এখান থেকে মিনিমাম দুটো প্রশ্ন তোমরা কমন ম্যাক্সিমাম এসছে, ঠিক আছে। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছো, যারা পরীক্ষা দিয়েছো আইডিসি পেপারে, এবং সেকেন্ড সেমিস্টারেও তোমাদের আইডিসি পেপার রয়েছে অন্যান্য সাবজেক্টের, তো তারা অবশ্যই গ্রুপে জয়েন করো, কারণ গ্রুপে তোমাদের অনেকটাই কিন্তু উপকার তোমরা পাবে, ঠিক আছে। এবং এত রিজনেবল প্রাইসে আইডিসি পেপার তোমাদের কেউ দিতে পারবে না, এবং উত্তরের কোয়ালিটি যথেষ্ট। তোমরা যারা নিয়েছো, যেমন অন্যান্য জায়গা থেকে ইকোনমিক্স অনেকে নিয়েছে, একদম মানে বই ডিটো, মানে সে পড়তেই পারছে না, বলছে স্যার আইডিসি পেপার আমার থেকে নেবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আইডিসি পেপার এত লেটে নিচ্ছ কেন? বলছে স্যার এক জায়গা থেকে নিয়েছিলাম, কিছুই বুঝতে পারছি না। সে আমার একটা ভিডিও দেখেছিল, ঠিক আছে, সেখানে ভালো লেগেছিল, উত্তরটা দিয়েছি। সে জাস্ট কম্পেয়ার করে নিজেই বলেছে আমাকে, ঠিক আছে, যে আকাশ পাতাল তফাৎ ছিল নোটসে, ঠিক আছে। কারণ আমি ইকোনমিক্সের এমনভাবেই তৈরি করি, ইকোনমিক্স সাবজেক্টটা অতটা সোজা নয় যে বই দেখলাম করে টুকে দিলাম, ঠিক আছে। কারণ অনেকটাই ডিফিকাল্ট। যারা ইকোনমিক্স নিয়েছে অন্যান্য মানে পেপার কোডেও, তারা জানে ইকোনমিক্স সাবজেক্টটি কীরকমভাবে করতে হয়, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী আলোচনায় যাই। তোমরা বিষয়গুলো জাস্ট আমি কেন বলি, যেন বুঝতে পারো বিষয়টা। হুটহাট করে দেখছো রকমারি ঝকমারি করে তোমাদের নোটস আছে, সব নোটস অ্যাভেলেবেল। আরে সব নোটস অ্যাভেলেবেল কী করে হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা নোটস অ্যাভেলেবেল কী করতে হচ্ছে, ঠিক আছে। তো সেরকমই কোয়ালিটির হয়, তো উত্তরগুলো দেখলে বুঝতে পারো। তো হুট করে তোমরা যদি নিয়ে নাও, সেক্ষেত্রে পরে তোমরা বুঝতে পারো, যখন পড়বে তখন তোমরা বুঝতে পারো, তখন অনেকটা দেরি হয়ে যায়। তাই জন্য বলবো একটু ভাবনা চিন্তা করে নিও। দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2-এর ক, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো, ঠিক আছে। ডিসলে ডিসলেসিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা লেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতিবন্ধকতাগুলি লেখো, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি লেখো, ঠিক আছে। এবার 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নাও, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা দাও, শিখনে অক্ষম শিশুদের দুটি সমস্যা লেখো, অক্ষমতার সংজ্ঞা দাও, অটিজম কাকে বলে, প্রতিবন্ধকতা বলতে কী বোঝো, তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কারা বা কাদের বলা হয়, ঠিক আছে। তারপর দেখো ডিসক্যালকুলিয়া কী, ঠিক আছে। এই প্রশ্নগুলো
খুব ভালো করে করো। এবং এর প্রত্যেকটা, এটি শুধু একটা মডেল প্র্যাকটিস সেট আমি তোমাদের দেখালাম। আমাদের থেকে নোটস নিলে তোমরা এরকম 3-4টে মডেল প্র্যাকটিস সেট পাবে। 20 থেকে 25টা কলেজের মানে প্রশ্নের উত্তর তোমরা ওখানে পাবে যদি স্টাডি মেটেরিয়াল নাও। এত কিছু পাবে তোমরা এত কম রিজনেবল প্রাইসে, যেগুলো কোনো বইতেও তোমরা হয়তো পাবে না। কিন্তু তবুও আমি বলবো যে বই কিনবে না, অবশ্যই বই যদি চাও কিনতে পারো। তবে বইতে তোমরা অনেক সময় খুঁজে পাও না অনেক উত্তর, সেটা সমস্যা হয়। তবে কি বই কিনবো না, অবশ্যই কিনবো। টেক্সট বইটা কিনলে কী হয়, তোমাদের সুবিধা হয়। অনেক উত্তর ধরো পেলে না, কোশ্চেন হয়তো ম্যাডাম দিয়েছেন বা কোনো স্যার দিয়েছেন, প্রফেসর দিয়েছেন, তুমি উত্তরটা পেলে না, বইতে পেয়ে গেলে। তবুও যদি না পাও, পিবি স্টাডি ক্লাসকে একবার জানাবে, সেই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম। এবং তোমরা ম্যাক্সিমাম সাবজেক্টেরই আইটিসি পেপারের নোটস পেয়ে যাবে, এবং উইথ রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটির কোশ্চেন আনসার সহ। ঠিক আছে, তোমরা যোগাযোগ করে নিও 7278981430 এই নাম্বারে।